আজকে আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাবো যে বাড়িটির ছাদও হচ্ছে ব্লক দিয়ে। যে আপনার এই বাড়িটার টোটাল বাজেট আজকে আপনি কত ধরতেছেন একতলার জন্য? কমপ্লিট করতে 15 লাগবে। 15 লাখ। আসসালামু আলাইকুম, সবাইকে তানবীর হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার তানবীর। আজকে এসেছি মধুপুর জলছত্র এলাকায়। এখানে দোতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং কাজ চলতেছে, 3টা বেডরুমের। আপনারা সচরাচর দেখতেছেন যে ছাদ হয় ঢালাই করে, আরসিসি ছাদ, কিন্তু এটাও আরসিসি কিন্তু ব্লক দিয়ে হচ্ছে। আপনাদেরকে এই বিষয়টা আজকে টোটালি দেখাবো খুব সুন্দরভাবে কিভাবে ব্লক দিয়ে ছাদ করা যায়। এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা একটু উপরে যাই। প্রিয় দর্শক, এখন আমরা ছাদে চলে এসেছি। আপনাদেরকে আজকে দেখাবো ছাদে কিভাবে কাজটা হচ্ছে। আর আমাদের এখানে আমাদের যে মিস্ত্রি আছে উনি আপনাদেরকে বিষয়টা বিস্তারিত খুলে বলবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? হ্যাঁ, আল্লাহ রাখছে খুব ভালো। কাজটা তো আজকে আপনিই করতেছেন, তো আজকে হচ্ছে আপনি আমাদেরকে আমাদের দর্শকদেরকে মূলত বলবেন যে এই যে ব্লক দিয়ে যে ছাদটা করতেছেন এটা আপনি আসলে কিভাবে করতেছেন। এটা তো আমরা মানে বাইরেও করছি আর কি, এটা তিব্বতে আর কি, বুঝছেন? আসলে মূলত এটা কি আপনার নিরাপদ, ছাদটা তাপ নিয়ন্ত্রণ করে। ব্লকের ছাদটা প্রচুর পরিমাণে তাপ নিয়ন্ত্রণ করে। একতলা একটা বিল্ডিং এর যদি ছাদ হয়, ওই বিল্ডিং এর ভিতরে কোনো মানুষ ভালো মতন ঘুমাইতে পারে না গরমের সিজনে। জি। আর এটার মধ্যে অনায়াসে ঘুমাইতে পারবে। আমি এতটুকুই বুঝি আর কি, এটা 100% শিওর। আচ্ছা, মূলত আমরা এই যে ব্লক দিয়ে ছাদটা দিচ্ছি এর মূল কারণ হচ্ছে যে যেহেতু বাড়িটা এখন একতলা হচ্ছে, এখন হচ্ছে আমাদের 3তলা 4তলা 5তলা করতে পারবে। হ্যাঁ, করা যাবে, কিন্তু এখন তো আসলে একতলার মধ্যে আমাদের ছাদের মধ্যে রৌদ্রটা লাগতেছে, এখন ভিতরে যাতে তাপটা নিয়ন্ত্রিত থাকে যে কারণে হচ্ছে আমরা এই কাজটা করতেছি, তাই তো? আচ্ছা, এখন আপনি একটু দেখান যে এই ব্লকের এই কাজগুলা কিভাবে একটু করতেছেন, একটু দেখান। ব্লকটা তো আমরা কাটিং করছি, এই যে দেখুন এইটার এই ফুটাটার পরে আরেকটা ফুটা হলো 7 ইঞ্চি ডিফারেন্স, মানে দূরত্ব। এই ব্লকটা আর এই রডটা, এই যার কারণে 7 ইঞ্চি পরে আবার 7 ইঞ্চি পরে এখানে আসবে, আবার 7 ইঞ্চি পরে এখানে পরে, কিন্তু এখানে না যায় এখানে যাবে। আচ্ছা, আপনারা 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 10 মিলি রড। হ্যাঁ, আচ্ছা, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড দিচ্ছেন, আর রডগুলো ব্লকগুলো হচ্ছে কাটিং করে আপনারা এক অংশ শুধু রাখছেন, এক অংশ রাখছেন। এক অংশ রাখছি। আর এই যে মাঝখানে যে ব্লকগুলো আছে এর ভিতর দিয়ে হচ্ছে রডগুলো টানবেন। কেসিং বলে আর কি এটাকে, মানে এই ব্লকটা ফুটা দিয়ে যে রডটা ঢুকছে, আপনার এই রডটা আপনার 5টা পর্যন্ত, এই পাশে 5টা এই পাশে 5টা ব্লক ধরে রাখবে। আচ্ছা আচ্ছা, ছাদের রডটাকে ধরে রাখবে, ছাদের ব্লকটাকে ধরে রাখবে, এই পুরো ঢালাইটাকে ধরে রাখবে। আচ্ছা, আবার যখন এই দিক দিয়ে বাইন্ডার হবে তখন আবার এইটাকে এ ধরবে, ওটাকে ও ধরবে, এইভাবে মূলত ধরে রাখবে। আর নিচ থেকে কি ব্লকটা দেখা যাবে নাকি? না না, ব্লক দেখা যাবে না। নিচে হচ্ছে প্লাস্টার করে সিলিং প্লাস্টার হবে। প্লাস্টারও আমরা করব না ইনশাআল্লাহ, এটা তো খরচ কম করার উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, খরচ কম করতে চাচ্ছেন এই মাধ্যমে, না? আপনি ভিডিওটা দেখেন না? ওটা দেখা হয় নাই মূলত। এখন যেহেতু আজকে আসছি, আজকে তো সরাসরি দেখতেছি। সারা একটাই বিল্ডিং হইলো মধুপুরে আজকে হচ্ছে, আপনার বাইক সাইডটা দেখছেন? জি জি। এটা কোনো প্লাস্টারও না, প্লাস্টারও হবে না। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্লক দিয়ে ছাদটা হচ্ছে, ছাদটা কিভাবে হচ্ছে। আর ছাদটা মূলত এইভাবে দেওয়ার কারণ হচ্ছে মূলত তাপ নিয়ন্ত্রণ করা। আর এখানে মূলত শুধু তাপ নিয়ন্ত্রণ না, এখানে আমাদের খরচটা অনেক কমে যাচ্ছে এখন, কারণ হচ্ছে আমরা ব্লক ইউজ করতেছি এবং ঢালাইয়ের থিকনেসটাও কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের খরচটা খুবই কমে যাচ্ছে। তো আজকে আমরা আপনাদের সাথে একটু কথা বলাবো যে আমাদের এই বাড়ির মালিক, উনি হচ্ছেন আমাদের এই বাড়ির মালিক। তো উনি আপনাদেরকে জানাবে যে এই বাড়িটার টোটালি খরচ, ওনার বাজেটটা কত, একতলার জন্য কমপ্লিটের জন্য বাজেটটা কত, উনি আজকে একটু জানাবেন। তো ওয়ালাইকুম সালাম। যে আপনার এই বাড়িটার টোটাল বাজেট আজকে আপনি কত ধরতেছেন একতলার জন্য? কমপ্লিট করতে 15 লাগবে। 15 লাখ। আচ্ছা, আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 রুমের একটি বাড়ি। আপনাদেরকে এখন আমরা নিচে গিয়ে আমরা টোটালি আপনাদের ডিজাইনটা দেখাবো যে 3টা রুম, একটা ডাইনিং, 2টা টয়লেট আছে, কিচেন আছে। এই বাড়িটা আমাদের হচ্ছে টোটালি 15 লক্ষ টাকা বাজেট। 15 লক্ষ টাকায় ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র 3 রুমের বাড়ি।